নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি আমুদি মাছের ফ্রাই। এটি বানানোর জন্য প্রথমে আমি 250 গ্রাম, ওই সংখ্যায় হয়েছিল 16খানা আমুদি মাছকে নিয়ে ভালোভাবে ধুয়ে বেছে তার উপর 1 টিস্পুন নুন, 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, 2 টিস্পুন লেবুর রস দিয়ে তার সাথে দিলাম 1 টিস্পুন ওই আদা রসুন বাটা দিয়ে মাছগুলির গায়ে ভালোভাবে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এবার একটা ব্যাটার তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম 1/4 কাপ বেসন। সেই বেসনের মধ্যে যোগ করলাম 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন চিলি ফ্লেক্স আর 1 টিস্পুন আদা রসুন বাটা। এবার সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর 1/2 কাপ জল নিয়ে অল্প অল্প করে সেই বেসনে যোগ করতে থাকলাম আর মেশাতে থাকলাম। অল্প অল্প করে জল দেবেন আর মেশাবেন, একসাথে দিয়ে দেবেন না। এইভাবে একটা স্মুথ থিক ব্যাটার আমি তৈরি করে সেটাকেও ঢাকা দিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট বাদে একটা কড়াকে গ্যাসের ওপর চড়িয়ে তার আগুনটাকে জ্বেলে দিলাম। তারপর ভাজবার জন্য পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল আমি এখানে যোগ করেছি। তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখবার জন্য 1 ড্রপ বেসনের ব্যাটারটা দিয়ে দেখে নিলাম তেলটা ভালোই গরম হয়ে গেছে। তখন ফ্লেমটাকে আমি লো করে দিলাম। দিয়ে এবার মাছগুলিকে সে ব্যাটারের মধ্যে ভালোভাবে ডিপ করে নিয়ে, অর্থাৎ ব্যাটারটি মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে লাগলাম একটা একটা করে। এইভাবে সমস্ত মাছগুলির গায়েই ব্যাটার লাগিয়ে তেলে আমি ছেড়ে দিয়েছিলাম এবং এক একটা পিঠ আমি 3 থেকে 5 মিনিট লো ফ্লেমে ফ্রাই করেছিলাম। একটা পিঠ যখন 3 থেকে 5 মিনিট হয়ে গেল তখন আবার উল্টে দিয়ে অপর পিঠটাকেও 3 থেকে 5 মিনিট ধরে লো ফ্লেমে ফ্রাই করলাম। ভালোভাবে যখন মাছগুলো দুপিঠই হালকা হালকা গোল্ডেন কালার এলো তখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে আরও গোল্ডেন ব্রাউন করবার জন্য মাছগুলিকে রেখে দিলাম। যখন কালারটা তার গোল্ডেন ব্রাউন চলে এলো তখন সেই মাছগুলিকে তেল থেকে তুলে নিলাম। আমাদের আমুদি মাছগুলি ভাজা হয়ে গেল। এইভাবে আমি প্রতিটি ব্যাচে 3টে করে এরকম মাছ নিয়েছি, ভেজেছি, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবং থেকে তুলে নিয়েছি। আমাদের আমুদি মাছের ফ্রাইটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।